আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়াতে আমি ভালো আছি। তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো তোমরা যারা ভিভো ফোনের লাভার ভিভো ফোন লাভার তাদের জন্য আজকে ভিভো ভিডিওটি একটি স্পেশাল ভিডিও, ঠিক আছে? তো ভিভো এমন একটি ফোন বাজারে এনেছে, সেটা আমরা দেখবো। তো ভিভোর ফোন মানে মানে কি বলে, ফোনটি মানে প্রাইস হলো 19,000 টাকা বা 20,000 টাকার মধ্যে ফোনটি পাওয়া যাচ্ছে। ভিডিওর টাইটেলটি হলো 19,000-এ কি দিল ভিভো Y21D, ফুল রিভিউ ইন বাংলা, ঠিক আছে? তো ভিভো লাভার যারা তাদের জন্য তো ভিডিওটি অবশ্যই স্পেশাল। তো এখানে দেখবো আমরা ভিভো Y21D 19,000 টাকার ফোনে বা 20,000 টাকার ফোনে আমরা কি কি পাবো বা তারা কি কি প্রোভাইড করে সেটা আমরা অবশ্যই দেবো। তো ফোনটা নিয়ে দেখলাম একটু বাজারে মোটামুটি হাইপই দেখা যাচ্ছে, ঠিক আছে? তো দেখি এটা আসলে কি কি মানে কতটা ভ্যালু ফর মানি সেটা অবশ্যই আমরা দেখবো এবং তোমাদেরকে নিয়ে রিয়াকশন করবো, ঠিক আছে? তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি। 1 2 3। বাজেটে করা দেশের সেরা। ওয়াও, আবার শুনি। বাজেটে করা দেশের সেরা এই জোস, এই ডায়লগটা আসলে খুবই মানে ভালো লাগলো। বাজেটে করা দেশের সেরা, তাও আবার 19,000 টাকা বা 20,000 টাকা একটা ফোন। দেখি আসলে বাজেটে করা দেশের সেরা কতটা হয় সেটা অবশ্যই দেখবো। কতটা ভ্যালু ফর মানে সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। স্লোগান দিয়ে বাজারে এলো ভিভোর আরো একটা এন্ট্রি লেভেলের ফোন Y21D। সো বাজেটে কেমন করা হলো, এটার পারফরমেন্স আসলে কেমন, সবকিছু নিয়ে আমাদের আজকের ভিডিওতে আলাপ হবে। যারা ভিভোর এই ফোনটা কেনার কথা ভাবছেন অথবা 20,000 টাকা আশেপাশের রেঞ্জের কোনো একটা ফোন আপনার দরকার ভাবতেছেন, মনে মনে কিনবেন, আমাদের আজকের ভিডিওটা আপনার জন্য। শুরুতে জানিয়ে দিই, এই ফোনটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট পাওয়া যাবে। একটা হচ্ছে 6/128GB, দাম হচ্ছে 18,999। আচ্ছা, ভিভো Y21D 6/128-এর দাম হলো 18,999 টাকা, ঠিক আছে? তার মানে 1 টাকা কম, 19,000 টাকা যেটা বললাম। এরপর দেখি 20,000 টাকা কত হয়, বা দেখি এটা আসলে 20,000 টাকা কি পর্যন্ত পাওয়া যায় কিনা সেটা আমরা দেখবো। তো চলো ক্লিক করি। আর 8/128GB এই ভেরিয়েন্টের দাম হচ্ছে 20,900। মানে 8/128 জিবির দাম 20,999 টাকা, মানে 1 টাকা কম, 21,000 টাকা, ঠিক আছে? মানে 19,000 টাকা আর 21,000 টাকার মধ্যে আমরা দুইটি ভেরিয়েন্টের ফোন পাচ্ছি, ভিভো Y21D, ঠিক আছে? তো আসলে বাজেটে করা দেশের সেরা দেব, দেশের সেরা কতটা হয় সেটা তো আমরা দেখতেই চাচ্ছি। দেখার জন্য দেখি এই বাজেটে মানে তারা কি কি প্রোভাইড মানে করবে সেটা আমরা দেখার জন্য আসলে এই মুখিয়ে আছি, ঠিক আছে? তো চলো চলো ভিডিওটি আবার ক্লিক করি। 999 টাকা। সো আমাদের দায়িত্ব হচ্ছে বাজেটে কেমন করা হলো এবং কি পারফরমেন্স আমরা আশা করেছিলাম, কি পেলাম কি পেলাম না, এই ফোনটা কাদের জন্য, কারা কিনবেন এবং কারা ভুলেও কিনবেন না, সবকিছু নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করা। দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল টিটিপি বা টাইনা টুইনা পাস। এই ওয়াহিদ ভাইয়ের এই কথাটা আসলে ভালো লাগে, টিটিপি বা টাইনা টুইনা পাস। হ্যাঁ, মানে তাদের চ্যানেলের সাথে আসলে মানে নামটা পুরোপুরি একদম এক কথায় ভাই, মানে ফানি লেভেল, মানে ফানি যে এই ডায়লগটা ছিল এটার সাথে মিলে গেছে, ঠিক আছে? টিটিপি মানে টেক টু দ্য পয়েন্ট, আর টাইনা টুইনা পাস এটা আসলে অসাধারণ ডায়লগ, ঠিক আছে? এটা আসলে খুবই ভালো লাগে ওয়াহিদ ভাইয়ের এই ডায়লগটা, ঠিক আছে? তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। প্রেজেন্টিং ভিভো Y21D। ওয়াও, এই কালারটা দেখি, দাঁড়াও। টিটিপি বা টাইনা টুইনা পাস প্রেজেন্টিং। দেখো ভিভো Y21D, ঠিক আছে? এটা তো ভাই এক কথায় ভাই কালারটা অনেক অসাধারণ, খুবই প্রিমিয়াম লুক লাগছে, ঠিক আছে? দেখো এটা সম্ভবত রেড কালার, বাট এটা কি রেড সেটা আসলে রেড কিনে বলতে পারতেছি না, বাট এটা দেখতে হ্যাঁ রেড কালার, ঠিক আছে? দেখতে খুবই মানে এক কথায় ভাই অসাধারণ ভাই, কালারটা খুবই জোস প্রিমিয়াম লাগছে এবং এক কথা খুবই সুন্দর। এই যে 19,000 টাকা বা 20,000 টাকা ফোন মনেই হচ্ছে না, খুবই প্রিমিয়াম একটা ফোন মনে হচ্ছে, ঠিক আছে? তো চলো ভিডিওটি ক্লিক করি। ভিভো Y21D বেশ কিছু ভালো দিক রয়েছে এই ফোনে। তার মধ্যে আমার নজরে সব থেকে বেশি ভালো লেগেছে এই ফোনটার দাম এত কম হওয়ার পরেও কিন্তু এতে রয়েছে IP68 এবং IP69 প্লাসের রেট। ভাই মানে আমরা 35,000 টাকা ফোন, 30,000 টাকা ফোনের মধ্যে IP68 মানে খুব সহজে পাই না, বাট এখানে 19,000 টাকা ফোন, 20,000 টাকা ফোনের মধ্যে আমরা IP68 IP69 প্লাসের রেটিং পাচ্ছি ভাই। তার মানে কি আমরা পানিতে ভিডিও করতে পারবো প্লাস ছবি তুলতে পারবো, যেটা আসলে রিকমেন্ডেড না, ঠিক আছে? এটা সত্যি, বাট তারপর এটা কোনো সমস্যা হবে না। আমরা 30 মিনিট কিন্তু পানির নিচে ভিডিও করতে পারবো, রেকর্ড করতে পারবো বা ছবি তুলতে পারবো, কোনো সমস্যা নেই। এটা ভাই 19,000 20,000 ফোন, এটা একটা জোস। এর জন্য একটা অবশ্যই একটা লাইক দিয়ে দিলাম, ঠিক আছে? তো কি আমার সাথে একমত অবশ্যই কমেন্ট করতে। চলো ভিডিওটি আবার ক্লিক করি। সম্পূর্ণ নিরাপদ, তার মানে হচ্ছে এটা ভাই আপনি পানির নিচে ডুব দিয়ে ছবিও তুলতে পারবেন। যেটা আমরা রিকমেন্ড করি না, বাট ভিভো দাবি করতেছে যে এই ফোনটা পানি থেকে সম্পূর্ণ নিরাপদ। আর হচ্ছে হিউজ 6500 mAh এর ব্লু ভোল্ট ব্যাটারি এবং সেই সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জার বক্সের মধ্যে যেটা আপনি পেয়ে যাবেন। আর এই ফোনটাতে মিলিটারি গ্রেড অ্যান্টি ড্রপ সার্টিফিকেশন রয়েছে। তার মানে হচ্ছে যারা একদম হাট্টা গোট্টা টাইপের স্মার্টফোন চান, পানিতে ডুবলেও কিচ্ছু হবে না, হাত থেকে এরকম বারবার পড়ে গেলেও কিচ্ছু হবে না, যারা আউটডোরে প্রচুর থাকেন, যাদের প্রচুর ট্রাভেল করতে হয়, অনেক বড় ব্যাটারি দরকার হয়, তারা এই ফোনটা নিশ্চিন্তে কিনতে পারেন। কিন্তু
মানে আমরা এখানে পাচ্ছি একটা বড় ব্যাটারি 6500 mAh এর ব্যাটারি, যেটা আমরা চাইলেও মানে ভালোভাবে যদি আমরা মানে মোটামুটি একটা লাভ মানে কি বলে মোটামুটি একটা ইউজ করে থাকি, তাহলে কি আমরা টানা টানা একদিন ইউজ করতে পারবো, ঠিক আছে। আর যদি আমরা কি বলে একদম নর্মাল ইউজ করি তাহলে 2 থেকে 3 দিন তো অবশ্যই ব্যাকআপ পাবো। 6500 mAh এর ব্যাটারি, বিশাল একটা বড় ব্যাটারি, ঠিক আছে। আর এখানে 40 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা এক কথায় ভাই অসাধারণ। এই বাজেটের মধ্যে তো আমরা মানে 18 ওয়াটের বেশি কোনো চার্জার পাই না, বাট এখানে আমরা 44 ওয়াটের একটা ফাস্ট চার্জার পাচ্ছি, প্লাস 6500 mAh একটা ব্যাটারি, যেটা আসলে এক কথা এর জন্য অবশ্যই আরেকটা লাইক দেওয়া হয়ে যায়। আর এখানে কি বলবো, একটা জিনিস কি জানি, হ্যাঁ মিলিটারি গ্রেড সাপোর্ট পাচ্ছি, ঠিক আছে, মিলিটারি গ্রেডের প্রোটেকশন পাচ্ছি, যেটা এক কথায় অসাধারণ, ঠিক আছে। মানে হাত থেকে যদি ফোনটা পড়ে যায় তাহলে ফোনটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই খুবই কম, ঠিক আছে। মানে ইচ্ছে করতে ফেলবো না, মানে হঠাৎ করে মাঝে মধ্যে পড়ে যায় না সাপোজ, তো ওরকমই। তো এটা আসলে একটা খুবই অসাধারণ। তো এই বাজেটের মধ্যে এটা আসলে একটা বেস্ট ফোন বলা যায়, ঠিক আছে। তারপর দেখবো এটা ক্যামেরা, আসলে আমরা তো জানি যে ভিভো আসলে ক্যামেরা কেন্দ্রিক ফোন হয়, সেটা আমরা অবশ্যই দেবো, যেটা আসলে কতটা ক্যামেরা কেন্দ্রিক ফোন, প্লাস এটা পারফরমেন্স সেকশন কেমন হয় সেটা আমরা অবশ্যই দেবো, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। আমরা তো শুধুমাত্র এখানেই খুশি হব না, তাই না? আমরা আরো অনেক কিছু দেখতে চাই। প্রথমে এই ফোনটার ডিজাইনটা নিয়ে একটু ভিভোর একটা সিগনেচার ডিজাইন রয়েছে তাদের প্রত্যেকটা ওয়াই সিরিজের ফোনে, এখানেও আমরা ঠিক তেমন দেখতে পেয়েছি। বাট এখানে নতুন কিছু জিনিস তারা যুক্ত করেছে। তাদের ফোনের মোট 2টা কালার রয়েছে। এই 2টা কালারের মধ্যে আমি যদি বলি, আমার কাছে অবশ্যই রেড কালারটা খুবই ভালো লেগেছে, ঠিক আছে। আর এটা সম্ভবত ব্ল্যাক কালারই লাগছে, ঠিক আছে। তারপর যাই হোক, এটা ব্ল্যাক কালার সাথে অন্য কোনো কালার আছে এটা আছে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে রেড কালারটা ভাই দেখো খুবই প্রিমিয়াম লাগছে, খুবই সুন্দর লাগছে, খুবই এক কথায় অসাধারণ, ঠিক আছে। তো তোমাদের কাছে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করো। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। জেড গ্রিন এবং কোরাল রেড 2টা ফোনে আমাদের হাতে এসেছে। জেড গ্রিনে একটা বিশেষ প্যাটার্ন তারা ইউজ করেছে, জেড গ্রিন, আচ্ছা। তবে আমার কাছে কোরাল রেড কালারটা কোরাল রেড, আচ্ছা হ্যাঁ, এটাই আমার কাছে এটাই ভালো লাগছে। তাদের একটা নিজস্ব ডিজাইন সিগনেচার রাখতে ভিভো চেষ্টা করছে যেন ফোনটা দেখে যে কেউ বুঝতে পারে যে এটা ভিভোর ফোন। যাই হোক, ব্যাক প্যানেলে তারা ব্যবহার করেছে কম্পোজিট প্লাস্টিক শীট এবং সাইড ফ্রেমটাও প্লাস্টিক। ওজনটা 211 গ্রামের আশেপাশে। এইটা হাতে নিয়ে একটু বাল্কি ফিল আপনার হতে পারে, আর ডিসপ্লেটাও বড় সড়ো, এর ফলে এক হাতে অপারেট করাটা একটু ডিফিকাল্ট হতে পারে আপনার। বাট এটা আমরা মেনে নিতে পারি, কারণ 20,000 টাকার ফোন বা 19,000 টাকার ফোন এর থেকে তো ভালো কিছু পাবো এটা আশা করতেই পারি না, ঠিক আছে। কারণ 211 গ্রাম এটা একটু হয়, হ্যাঁ হালকা একটু ভারী হবে, বাট এটা আমার তেমন কোনো সমস্যা হবে না, ঠিক আছে। আমার মতে আই থিঙ্ক এটা আমার কোনো সমস্যা হবে না, তাই আমি বললাম। আর এখানে যেটা দেখলাম যে এখানে প্লাস্টিক ইউজ করছে, এটাও অস্বাভাবিক কিছু না, কারণ 20,000 টাকার ফোন, 20,000 টাকার ফোনের মধ্যে অ্যাভেলেবেল 20,000 কেন 30,000 35,000 টাকার ফোনের মধ্যে অ্যাভেলেবেল কি প্লাস্টিক, মানে প্লাস্টিক বা প্লাস্টিক ইউজ করা, ঠিক আছে। সাইড ফ্রেমও প্লাস্টিক ব্যবহার করা, ঠিক আছে। তো এটা তো একটা 20,000 টাকার ফোন, ওই হিসেবে এটা মেনে নেওয়া যায় বা এটা কনসিডার করা যায়, এটা আমাদের কোনো সমস্যা হবে না আশা করি, ঠিক আছে। তো কে একমাত্র অবশ্যই কমেন্ট করে জানাও, ঠিক আছে। তাহলে চলো ভিডিওটি আবার ক্লিক করি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা তারা পাওয়ার বাটনের সঙ্গে মার্চ করেছে, যেটা আমার কাছে মোটামুটি ফাস্টই মনে হলো। নিচের দিকে রয়েছে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। আরেকটা এক্সেপশনাল জিনিস আমরা দেখতে পেলাম, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকটা তারা ক্যামেরা লেন্সের একেবারে নিচের দিকে বসিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা তো আসলে একটা ইউনিক টাইপ, মানে ক্যামেরা নিচে সেকেন্ডারি মাইক্রো নয়েজ কি এত ওয়েট কিলো। ও সরি গাইস, এখানে আবার একটু ইকুয়াল করছি, যেটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। অবশ্যই এই ফোনে নেই কোনো 3 পয়েন্ট ওয়েট, সাউন্ডটা বাড়ায় নেই, একেবারে নিচের দিকে বসিয়েছে, যেটা বেশ ইউনিক লাগলো। ক্যান্সেলেশন মাইকটা তারা ক্যামেরা, এটা হলো সেকেন্ডারি মাইক্রোফোন, মানে মাইক্রোফোন নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে। এটা আসলে ক্যামেরার নিচে বসা হয়েছে, এটা আসলে খুবই ইউনিক লেগেছে, ঠিক আছে গাইস। তো এটা দেখতে খুবই অসাধারণ। এই যে দেখো, মানে এই হলো সেকেন্ডারি মানে কি মাইক্রো নয়েজ, যেটা নয়েজ ক্যান্সেলেশন, ঠিক আছে। তো যাই হোক, এটা আমি একটু বলতে গিয়ে তুতলাই গেছি, তো কেউ মাইন্ড করবে না, ঠিক আছে। তো এটা আসলে খুবই ইউনিক। তো চলো ভিডিওটি ক্লিক করি। লেন্সের একেবারে নিচের দিকে বসিয়েছে, যেটা বেশ ইউনিক লাগলো আমার কাছে। অবশ্যই এই ফোনে নেই কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ভাই এটা স্বীকার করতেই হবে, বিশেষ করে রেড কালারটা অনেক ভালো লাগছে আমার কাছে। আর ফোনটা আসলে অনেক ডিউরেবল, আমরা হাত থেকে ফেলে টেলেও দেখেছি, তেমন কোনো ক্ষতি হয় নাই এখনো পর্যন্ত। সো ডিজাইন ব্যাপারটা আপেক্ষিক ভাই, আমার কাছে ভিভোর এই ফোনের ডিজাইনটা বেশ ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। না, রেড কালারটা আসলে ভালো। 6.68 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে। ওয়েট, এখানে 6.68 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে ভাই, এটা ভাই একটু হতাশ করলো আমাকে, ঠিক আছে। মানে আমরা 15,000 টাকার ফোনে কিন্তু মানে ফুল এইচডি প্লাস ডিসপ্লে পেয়ে থাকি, ঠিক আছে। তো এখানে এইচডি প্লাস এটা আশা করতে পারছি না, মানে এটা আসলেই হতাশাজনক, ঠিক আছে। আর ডিসপ্লে চিন বেজল দেখো ভাই হিউজ মোটা, মানে লোয়ার চিন দেখো ভাই অনেক মোটা, লোয়ার চিনটা আসলে অনেক মোটা, আর আপার চিনটা যথেষ্ট মোটা, সাইড চিনগুলো তো মোটাই দেখা যাচ্ছে, ঠিক আছে। ডিসপ্লে এইচডি প্লাস কোয়ালিটি এটা আসলে হতাশাজনক, প্লাস ডিসপ্লে চিন বেজলটা এটাও একটু হতাশাজনক। এই ডিসপ্লে চিন বেজলটা আর একটু কি ন্যানো করা যেত, ঠিক আছে, আর একটু ন্যানো করলে ভালো লাগতো, প্লাস
এইচডি প্লাস এটা আসলে মানতে পারছি না, কারণ 15,000-20,000 টাকার ফোন কিন্তু আমরা ফুল এইচডি প্লাস পেয়ে থাকি এই যুগে, ঠিক আছে, এই মুহূর্তে এই যুগেই পাওয়া যায়। বাট এটা আসলে একটু হতাশাজনক, ঠিক আছে। তো কি আর করার, দিয়েছে এটাই মানতে হবে। তো চলো ভিডিওটি ক্লিক করি। 90 হার্জ রিফ্রেশ রেট আছে এবং এটা পিক ব্রাইটনেস 1000 নিটস, ব্রাইটনেস ডিসেন্ট, ইনডোরে ঠিকঠাক আছে, কোনো কমপ্লেন নেই। আউটডোরে আপনি যখন এই ফোনটা অপারেট করবেন ডিরেক্ট সানলাইটে গেলে দেখবেন যে একটু কম কম মনে হচ্ছে। এনিওয়ে এটা আমার বড় কমপ্লেন না, বড় কমপ্লেনের জায়গাটা হচ্ছে 19-20 হাজার টাকা বাজেটের একটা ফোনে না ফুল এইচডি ডিসপ্লে থাকা উচিত। সেটাই ডিসপ্লে হলেও এটার কালার রিপ্রোডাকশন মোটামুটি ভালো, বেশ ভাইব্রেন্ট কালার পাবেন, যথেষ্ট স্যাচুরেটেড এবং মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার সময় খুব একটা হ্যাসেল আপনি ফিল করবেন না, সমস্যা হবে না আসলে, কিন্তু ঘাটতি আপনি খেয়াল করবেন, সেটা হওয়ারই কথা। আরেকটা জিনিস আমার চোখে লেগেছে, সেটা হলো এটার বেজেলটা আর একটু কম হতে পারত, অনেক মোটা, অনেক নিচের দিকের বেজেলটা একটু বেশি মোটা। সো ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকলেও জাস্ট এইচডি প্লাস ডিসপ্লেটাই একটু এই জায়গায় মনে হয়েছে যে একটু কমতেই রয়েছে। ওয়েল, এবার হার্ডওয়্যার নিয়ে একটু আলাপ করবো আপনাদের সঙ্গে। এই ফোনে তারা ব্যবহার করেছে T7225 নামক একটা চিপসেট। ইউনি এসওসি T7225, ঠিক আছে। এই প্রসেসরটা নেমটা আগে একটা কোনো একটা ফোনে ইউজ করছে, হয়তো ইউনি এসওসি একটা প্রসেসর, ঠিক আছে, হয়তো এটা অন্য মডেল, বাট এটা আরেকটা মডেল, ঠিক আছে। তো এই প্রসেসর আসলে কতটা পাওয়ারফুল সেটা আমি আসলে জানি না, তো আসলে এটা পাওয়ারফুল হবে বলে মনেও হয় না, ঠিক আছে। তো এটা কার সাথে কম্পেয়ার করবো সেটা আমি নিজেও জানি না, ঠিক আছে। তো দেখি সে ওয়াহিদ ভাই কি বলে সেটা আমরা দেখবো। তো চলো ভিডিওটি ক্লিক করি। নামটা শুনে ভাবলাম যে আরে নতুন একটা চিপসেট, দেখি তো একটু গবেষণা করতে গিয়ে যেটা পেলাম, বেসিক্যালি এটা ইউনিএসওসির টাইগার মানে T612, ওইটাই জাস্ট রিব্র্যান্ডেড একটা এডিশন, নামটা শুধু পাল্টিয়েছে। আর এখানে ভাই মিডিয়াটেকের হেলিও G99 বা G100 এগুলো দিলে আসলে মানানসই হতো, ঠিক আছে। 20,000 টাকার ফোনের মধ্যে এটা আসলে একটা মানে হেলিও G99 প্লাস বা মিডিয়াটেকের যে প্রসেসর দিচ্ছে এটা আসলে খুবই ভালো হতো আমার কাছে মনে হচ্ছে। তারপর এখানে ইউনি এসওসির যে প্রসেসর দিচ্ছে তাও এটা হয়তো রেগুলার ইউজ করতে হবে, বাট মোটামুটি হালকা পাতলা কাজ করা যাবে, ঠিক আছে। সোশ্যাল মিডিয়া ব্রাউজিং এটা করা যাবে হয়তো, বাট তুমি যে গেমিং করবা, টোটালি গেমিং মানে বড় গেমিং করবা, এটা আসলে গেমিং করা যাবে না, ঠিক আছে। বা একটু বাড়ি কাজ করতে মানে যদি কাজ করতে চাও তাহলে তুমি সেটাও করতে পারবে, ঠিক আছে। তাহলে কি মোবাইল ল্যাগ করার সম্ভাবনা থাকবে মনে হচ্ছে, এই আর কি। এখন যদি হেলিও G99 বা হেলিও G100 বা 120 এরকম প্রসেসর দিতে তো আসলে খুবই ভালো হতো, ঠিক আছে। তো এটা আসলে খুব একটু হতাশাজনক, কিছুই করার নেই, মানে এই বাজারে দিবে এটা স্বাভাবিক, তো তারা কস্ট কাট করবে, তো কিছুই করার নেই, ঠিক আছে। তো চলো ভিডিওটি আবার ক্লিক করি। সবকিছুই একই, এটা একেবারেই এন্ট্রি লেভেলের একটা চিপসেট, যেটা নর্মালি আমরা আরো কম দামি চিপসেটে দেখি। সো ভিভোর 19,000 টাকার এই ফোনটাতে আমার কাছে কেন জানি মনে হয়েছে যে আরেকটু বেটার চিপসেট দেওয়া উচিত ছিল। সেটাই বললাম। চিপসেটটার ম্যাক্সিমাম ক্লক স্পিড হচ্ছে 1.8 গিগাহার্টজ। এখানে জিপিইউ হচ্ছে মালি G57, যার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 650 মেগাহার্টজ। এই চিপসেটটা নিয়ে অনেক কথা বলার আছে আমার, যেমন ইউনিএসওসির এই চিপসেটটা এন্ট্রি লেভেলের, বাট একটা বটলনেক এখানে আছে। যেমন LPDDR4X র্যামের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ওর সাপোর্ট করে হচ্ছে 1600 মেগাহার্টজ, বাট ইনফ্যাক্ট LPDDR4X যে র্যাম তার সর্বোচ্চ স্পিড কিন্তু 4000 মেগাহার্টজ। সো এই চিপসেটটা LPDDR র্যামের যে সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি ওটা কিন্তু ইউটিলাইজ করতে পারে না, এখানে একটা বটলনেক হবে। আচ্ছা, এইটা তো চিপসেটের কিছু লিমিটেশন, এই ফোনেরও কিছু লিমিটেশন আছে। যেমন এর যে স্টোরেজ ভেরিয়েন্ট ওইটা হচ্ছে eMMC 5.1, যেটা আমার মনে হয় যে 20,000 টাকা প্রাইস সেগমেন্টের কোনো ফোনে এখন আর থাকা উচিত নয়। ইনফ্যাক্ট eMMC 5.1 এটা কি আসলে ভালো, মানে এটা স্টোরেজ যে টাইপ, এটা কি আসলে ভালো নাকি ভাই? মনে হচ্ছে অনেক কম দিয়েছে, আমার কাছে মনে হচ্ছে ভালো মনে হচ্ছে না। UFS 2.1 বা 2.2 এরকম দিলে হয়তো ভালো হতো মনে হচ্ছে আমার কাছে, ঠিক আছে। বাট যত সময় মনে হলো এটা একটা মানে কি খুবই মানে দুর্বল, ঠিক আছে, দুর্বল টাইপের একটা কি মানে একটা দিয়ে দিয়েছি আর কি। তো এটা আসলে খুবই একটা হতাশাজনক, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। এই যে চিপসেটটা এটা কিন্তু UFS 2.2 সাপোর্ট করে, বাট ভিভো এখানে eMMC স্টোরেজ ইউজ করেছে, যেটা একটা আসলে বটলনেক হবে পরবর্তীতে গিয়ে। ওয়েল, প্র্যাকটিক্যাল লাইফে আমরা পারফরমেন্স মোটামুটি পেয়েছি, মানে অনেক ভালো পেয়েছি সেটা জোর দিয়ে বলা যাবে না। তবে দৈনন্দিন কাজে আমাদের তেমন কোনো সমস্যা হয় নাই, যেমন হোয়াটসঅ্যাপে টেক্সট আদান প্রদান করা, ভিডিও অডিও কল করা, ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার বা ইমো, এই সমস্ত কাজ করতে খুব একটা সমস্যা হয় নাই। অবশ্য মাল্টিটাস্কিং করে খুব একটা শান্তি আমরা পাই নাই, কারণ এটার বেস ফ্রিকোয়েন্সি যেহেতু বটলনেক করছে সার্টেন একটা অ্যামাউন্টের পরে। সো 8GB র্যামের যে ফুল
পোটেনশিয়াল ওইটা কিন্তু ভিভোর এই ফোনটা বের করে আনতে পারে নাই। সো একটু ল্যাগ পেয়েছি মাঝে মাঝে, স্ট্যাটারও পেয়েছি, অ্যাপ সুইচিং এবং অ্যাপ ওপেনিং টাইমও একটু ডিলে আমরা পেয়েছি। আমরা AnTuTu টেস্ট করেছিলাম এবং এটার স্কোর এসেছে 3,60,345। গিগবেঞ্চের সিঙ্গেল করে 430 এবং মাল্টি করে 1,473 স্কোর এসেছে। ওয়েল, এই চার্টের দিকে যদি একটু খেয়াল করে দেখেন, ভিভোর ফোনগুলোর মধ্যে আমরা একটু তুলনামূলক চিত্র আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। স্কোরের দিক দিয়ে কিন্তু এটাকে খুব একটা খারাপ বলা যাচ্ছে না, কারণ আরো অনেক বেশি দামের ফোনেও কিন্তু আমরা এর চাইতে কম স্কোর দেখেছি। ইভেন এই ফোনটা কিন্তু স্ন্যাপড্রাগনের 695 এর স্কোরও ক্রস করেছে। এটা ভিভোর কিছু কিছু ভি সিরিজের ফোনের স্কোরকে কিন্তু খুব ইজিলি টপকে গিয়েছে। তবে 18 থেকে 19,000 টাকার অফিসিয়াল ফোনগুলোর দিকে যদি একটু নজর দেন, তাহলে কিন্তু ভিভোর এই ফোনটার অবস্থান বেশ উপরের দিকে রয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই ফোনগুলোর কোনোটাতেই এত হিউজ ব্যাটারি ব্যাকআপ নাই, যেটা ভিভো Y21D তে রয়েছে। এই চার্টটা দেখে আমি একটু সারপ্রাইজড হয়ে গিয়েছি, কারণ এই সিমিলার চিপসেটের যতগুলো ফোনের রিভিউ আমরা এতদিন করেছি অন্যান্য বিভিন্ন ব্র্যান্ডের, তার মধ্যে কিন্তু ভিভো Y21D টা সবার উপরে রয়েছে স্কোরের দিক দিয়ে। তার মানে যেটা বুঝলাম, এই চিপসেটটা শুধুমাত্র রিব্র্যান্ডেড হয় নাই ভাই, আরো বেশি অপটিমাইজড হয়েছে। সো দিস ইজ এ গুড থিং। এনিওয়ে, এই ফোনটা দিয়ে গেমিং না করাই ভালো, অন্তত হেভি গেমার যারা রয়েছেন তাদের জন্য এটা কখনোই রিকমেন্ড করব না আমি। বাট আপনি যদি 2D টাইপের গেম খেলে অভ্যস্ত হন এবং শখ করে মাঝে মাঝে বিভিন্ন গেম খেলেন, তাহলে আপনার জন্য এটা ঠিক আছে। অ্যান্ড্রয়েড 15 আছে আউট অফ দ্য বক্স, আর ফান্টাস 15 পেয়ে যাবেন। ইউআইটা যথেষ্ট ক্লিন ভাই, ফান্টাস ওএস নিয়ে তেমন কোনো কমপ্লেন আজকাল আমাদের নাই, কারণ যথেষ্ট সফিস্টিকেটেড মনে হয় আমার কাছে। প্রচুর কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে এবং এই ফোনের সফটওয়্যার এক্সপিরিয়েন্স আমাদের কাছে 19-20 হাজার টাকা দামের ফোনের কাছ থেকে যেমনটা প্রত্যাশা ঠিক তেমন আমরা পেয়েছি। আরেকটা জিনিসের প্রশংসা না করে পারছি না, অলরেডি আপনারা হয়তো বুঝে গিয়েছেন, এই ফোনে রয়েছে হিউজ ব্যাটারি ব্যাকআপ। হ্যাঁ, এটা আসলে তো বললাম, 6000 mAh এর ব্যাটারি, সেই সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এটা আসলে খুবই ভালো, ঠিক আছে, কারণ এই দামের মধ্যে আমরা এরকম ব্যাটারি পাবো, এটা আসলে হয় একদম পুরো সারপ্রাইজিং ব্যাপার। নরমাল ইউজার হন, খুব বেশি ফোনের পেছনে সময় দেন না, তাহলে 1.5 থেকে 2 দিনও আপনি চার্জিং ব্যাকআপ পেতে পারেন। এবং ভিভোর যে ব্লু ভোল্ট টেকনোলজি রয়েছে তারা ব্যাটারিতে ইউজ করে, এটা বেশ সুনাম রয়েছে, দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই ব্যাটারিটা বেশ ভালো পারফর্ম করতে পারে। আচ্ছা, এবার ক্যামেরাতে চলে আসি। রিয়ারে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ, মেইন সেন্সরটা 50 মেগাপিক্সেলের। ছবির কোয়ালিটি ডিসেন্ট, মানে খুব বেশি ভালো বলা যাচ্ছে না, আবার দাম বিবেচনায় অনেক খারাপও না। এটা হলো 50 মেগাপিক্সেলের ছবি, ঠিক আছে। তো ছবিটা আসলে খুবই ডিসেন্ট, মোটামুটি ভালো, আহামরি ভালো না, আহামরি খারাপও না, এই আর কি। তবে এখানে ডিটেলস বা শার্পনেসে খুবই ঘাটতি দেখা যাচ্ছে, ঠিক আছে। তুমি ছবিটা দেখো, আসলে মোটামুটি ভালো, বাট আহামরি তো অতটা ভালো না, বা ডিটেলস শার্পনেসে ঘাটতি খুবই দেখা যাচ্ছে, এই আর কি। তো দেখা যাক এরপরে যে স্যাম্পল করে সেটা আমরা দেখি। চলো ভিডিওটি ক্লিক করি। তবে একটু ডিটেইলের ঘাটতি আমি খেয়াল করেছি, বিশেষ করে লো লাইটে এসে খুব বেশি ভালো পারফর্ম করে না এই ফোন। এটা হলো লো লাইটের ছবি, ঠিক আছে। লো লাইটের ছবিতে বাই ডিটেলস শার্পনেস ঘাটতি একদম টোটাল অনেক ঘাটতি, ঠিক আছে। তো এটা ভালো তো একেবারে তো খুবই অবস্থা খুবই খারাপ, মানে টাইনা টুইনা পাসের মতো, ঠিক আছে। টাইনা টুইনা মানে মনে হচ্ছে টাইনা টুইনা পাস করছে, ঠিক আছে, এরকম একটা অবস্থা, মানে খুবই একদম বাজে অবস্থা, ঠিক আছে। তো চলো ভিডিওটি ক্লিক করি। যেটা এই বাজেটের ফোনগুলোতে একটা কমন ইস্যু। ডে লাইটে ডিসেন্ট ফটোজ আপনি পাবেন, তবে ডার্ক এরিয়া বা অন্ধকারে ছবি তুলতে গেলে প্রচুর নয়েজ চলে আসে। অতিরিক্ত আলো পেলে আবার কিছু এরিয়া হাইলাইটেড করে ফেলে। শার্পনেসের ঘাটতি এনহ্যান্স করতে গিয়ে না কিছু কিছু জায়গায় একটু স্মুথ করে ফেলে। ডাইনামিক রেঞ্জ ডিসেন্ট বলতে হবে। সামনে মাত্র 5 মেগাপিক্সেলের একটা সেন্সর ব্যবহার করেছে তারা, যেটা একটু হতাশার কারণ বটে। মানে 20,000 টাকা ফোনের মধ্যে, তো আবার ভিভোর ফোনে মাত্র সামনের ক্যামেরা মাত্র 5 মেগাপিক্সেলের ক্যামেরা, তো আবার এই যুগে এটা কোনো মানা যায় ভাই? আমরা 10,000 টাকা বা 12,000 টাকার ফোনের মধ্যে কিন্তু 32 মেগাপিক্সেলে কি মানে আমরা কি বলে তোমরা ক্যামেরা পেয়েছি 32 মেগাপিক্সেল, ঠিক আছে, ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে। বাট এখানে আমরা ফ্রন্ট ক্যামেরাতে পাচ্ছি মাত্র 5 মেগাপিক্সেল, যেখানে আমরা সাধারণত জানি ভিভোর ফোনগুলো কি ক্যামেরা কেন্দ্রিক হয়ে থাকে, বাট এই ফোনে এটা তো ভাই কোনো ক্যামেরা কেন্দ্রিক পরে, তো পুরো কি বলে ক্যামেরা কেন্দ্রিক ফোন পুরো আরো হতাশ করলো, ঠিক আছে। তো এই দামের মধ্যে 20,000 টাকা দামের মধ্যে 5 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, এটা আসলে মানানসই নাই। এটা খুবই একটা বাজে একটা ব্যাপার, ঠিক আছে, বা বাজে একটা জিনিস বা বাজে একটা ব্যাপার বা হতাশাজনক, ঠিক আছে, খুবই হতাশাজনক। এটা আসলে মানানসই না বা মানা যাচ্ছে না, ঠিক আছে। তো কে আমার সাথে একমাত্র অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে। ঠিক আছে, তো চলো ভিডিওটি আজকে ভিডিওটি ক্লিক করি। কারণ ফোনের দাম হচ্ছে প্রায় 20,000 টাকা। অন্যান্য কোম্পানি কিন্তু এই বাজেটে 32 মেগাপিক্সেল পর্যন্ত ছবির কোয়ালিটি ডিসেন্ট। এটা টুকটাক ভিডিও কল বা সোশ্যাল মিডিয়ার জন্য আমার কাছে মনে হয়েছে যে ডিসেন্ট, বাট খুব বেশি কিছু প্রত্যাশা না করাই ভালো। ভিডিও করা যাবে সর্বোচ্চ 30 fps এ 1000 ভাই ভিডিও কোয়ালিটি তো ভাই একবারই বাজে, ঠিক আছে। আর এইটা মানে 1080p মানে কি 1080 মানে 1080-তে আমরা 30 fps ভিডিও করতে পারবো, ঠিক আছে। বাট ভিডিও কোয়ালিটি একবারে এই রেজুলেশনটা খুবই খারাপ, খুবই বাজে অবস্থা, ঠিক আছে। মানে ভিডিওটা স্টেবিলাইজেশন স্টেবিলাইজেশন যেটা ওইটাও একেবারে ভালো না, বাট ভিডিও কোয়ালিটি একেবারে বাজে, ঠিক আছে। সরি গাইস, আমার প্রনাউন্সিয়েশন হয়তো ভুল হতে পারে, তো এটার জন্য কেউ মাইন্ড করবেন। চলো ভিডিওটি ক্লিক করি।
স্টাবিলাইজেশন খুব একটা হ্যাঁ, সুবিধা সেটাই। আমার কাছে মনে হয় নাই। সেটাই আপনি বললাম, যদি স্টেবিলাইজেশন। আন্ডারওয়াটার ফটোগ্রাফি করতে চান তাহলে বেশ কিছু ডেডিকেটেড ফিচার এতে পাবেন, যেমন ওয়ান ট্যাপ টু ইজেক্ট ওয়াটার, ডুয়াল ভিউ রেকর্ড ইত্যাদি ইত্যাদি। এটার লাউড স্পিকারের কোয়ালিটি ডিসেন্ট মনে হয়েছে আমাদের কাছে, ডুয়াল স্টেরিও স্পিকার তারা ব্যবহার করেছে। এটার ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট মনে হলো আমাদের টেস্টিং এ, আচ্ছা, আচ্ছা। এবং যে ভাইব্রেশন মোটর তারা ইউজ করেছে ওইটা ডিসেন্ট, মানে খুব বেশি পাওয়ারফুল আমার কাছে মনে হয় নাই। আমার মনে হয় প্রায় শেষ প্রান্তে আমরা চলে এসেছি। এই ফোনের খুঁটিনাটি যে তথ্যগুলো জানানো দরকার ছিল আমরা সেটা জানিয়েছি। ফাইনাল ভার্ডিক্ট, এই ফোনটা আসলে কাদের জন্য? দেখেন, স্পেক নিয়ে কিন্তু অনেকের অত বেশি মাথা ব্যথা নাই। অনেক মানুষ আছে যাদের লম্বা ব্যাটারি ব্যাকআপ দরকার হয়, অনেক ডিউরেবল ফোনের দরকার হয়। অনেকে আছেন ধরেন বাইকার, সবসময় বাইরে থাকতে হয়, হ্যাঁ, প্রফেশনাল কাজে এসে বাইকার, তাদের জন্য আমার মনে হয় এরকম একটা ডিউরেবল ফোনের খুব দরকার। তাদের অত বেশি স্পেকের দরকার হয় না, বা অত বেশি ছবিও তোলে না, গেমিং সে জীবন করে বলে মনে হয় না। তাদের দরকার ডিউরেবল ফোন, বেশি ব্যাটারি ব্যাকআপ, খুব দ্রুত চার্জ হবে, এটাই কাজে আসবে তাদের। অথবা ধরেন সিনিয়র সিটিজেন, তারা ভাই ফোনে গেমিং তো জীবনও করবে না, আর এত বেশি ছবিও তারা তোলে না, কোনো রকম একটা ক্যামেরা হলে হয়েছে, এবং স্পেক নিয়ে তারা অতটা সিরিয়াস না, তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা বেশ ভালো অপশন হতে পারে। ও, আরেকটা তথ্য দিতে ভুলে গিয়েছি, এই ফোনটা কিনলে কিন্তু লাকি ড্র অফার রয়েছে, যার মাধ্যমে রিরো W1 স্মার্ট ওয়াচ জিততে পারেন আপনি, অথবা পেতে পারেন রিরো নেক ব্যান্ড। পাশাপাশি রয়েছে 5,700 টাকা ডাউন পেমেন্ট দিয়ে মোমো কিস্তিতে ফোনটা কেনার সুযোগ। আর এটা হচ্ছে ভিভোর এন্ট্রি লেভেলের একটা ফোন। এইটা বেসিক্যালি এই ধরনের কনজিউমারকে টার্গেট করে তারা মার্কেটে এনেছে, সো এর কাছ থেকে অনেক বেশি কিছু আশা করা যাবে না। আপনার যদি বেটার পারফরমেন্সের ফোন দরকার হয়, ভিভোরই আরও অনেক পাওয়ারফুল ফোন আছে, বাজেট বাড়িয়ে সেগুলো দেখতে পারেন। তারপরেও আমার কাছে মনে হয়েছে যে এই ফোনটার দাম যদি আর একটু কমানো যেত, কারণ মার্কেট তো এখন অনেক বেশি কম্পিটিটিভ, বিভিন্ন ব্র্যান্ডের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের ফিচার স্পেকের ফোন পাচ্ছি, এই দামের ফোনে আরও বেটার ডিসপ্লে পাচ্ছি, চিপসেটটাও আরও বেটার পাচ্ছি। সো সব কিছু বিবেচনা আমার কাছে মনে হয়েছে যে এটার বেস ভেরিয়েন্টের দাম যদি 16,000 টাকার আশেপাশে রাখা হতো, আর যদি 8GB ভার্সনের দাম রাখা হতো 18,000 টাকার আশেপাশে, তাহলে বেশ ভালো একটা ডিল হতো আর কি। আশা করছি ভিভো এই জিনিসটা একটু মাথায় রাখবে। সো আপনার কাছে কেমন লাগলো ভিভো Y21D অবশ্যই জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে। আপাতত এই পর্যন্তই, দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। তো যাই হোক গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্ত ছিল, ঠিক আছে। তো আমরা দেখে নিলাম ভিভোর একটি ফোন, নতুন ফোন, এন্ট্রি লেভেলের ফোন, ভিভো Y21D, ঠিক আছে। তো ভেবেছিলাম তো 19,000 টাকা কি আসলে কি দেবে, বা এটা টাইটেল দেখে মনে হচ্ছিল না মানে এই ফোনটা আসলে খুবই ক্যামেরা কেন্দ্রিক ফোন হবে, বাট এটা আসলে ক্যামেরা কেন্দ্রিক কোনো ফোন নয়। এটা আসলে ভিভো মানে খুবই হতাশ করেছে, ঠিক আছে। যদিও এই 20,000 টাকার মধ্যে এই ফোনটা খুবই ভালো জিনিসগুলো যে এটা আমরা 6,500 mAh ব্যাটারি পাচ্ছি, যেটা খুবই একটা মানে ইমপ্রেসিভ ব্যাপার। প্লাস 44 ওয়াটের কি একটা ফাস্ট চার্জার, যেটাও খুবই ইমপ্রেসিভ। এটা আসলে খুবই ভালো লেগেছে। আর এখানে আরেকটা জিনিস ভালো লেগেছে যে আমরা কি মিলিটারি গ্রেড মানে কি বলে প্রোটেকশন পাবো, যেটা মোটামুটি ভালো। তো এটা আসলে খুবই একটা ভালো ছিল। আর এখানে IP68 IP69 প্লাস রেটিংও আছে, এটাও খুবই ভালো ছিল, ঠিক আছে। আর ডিসপ্লেটা মোটামুটি, মানে ডিসপ্লেটা আমার কথা সত্যি কথা বলতে যে আমার ডিসপ্লেটা, আর নেগেটিভ পয়েন্ট যদি বলি, ডিসপ্লেটা আমার কাছে মোটেও ভালো লাগে না, ঠিক আছে। কারণ ডিসপ্লেটা হলো মাত্র HD প্লাস, যেটা এই বাজেটের মধ্যে এটা মানানসই না। কারণ এখানে তোমার ফুল HD প্লাস দিলে আসলে খুবই মানানসই হতো, বাট HD প্লাস আসলে মানানসই না। আর চিন বেজেল ভাই কি বলবো, লোয়ার চেন, আপার চেন, সাইড প্যানেল, মানে সাইড প্যানেল লেফট সাইড বা রাইট সাইড যেটাই বলো না কেন, এই চেন বেজেল ভাই অনেক মোটা, লোয়ার চেনটা অনেক মোটা, আপার চেনটা মোটামুটি মোটা, আর সাইড চেনটা একটু জীবন বাট ভালোই বোঝা যাচ্ছে, ঠিক আছে, বা চোখে তো লাগে এই আর কি, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার, ঠিক আছে। আর এরপর কি বলবো, এটা তো চিপসেট, এটা আসলে একটা নর্মাল চিপসেট, ঠিক আছে। এটা তো আমরা গেমিং করতে পারবো না, মানে আমরা সাধারণ টুডি জাতীয় গেম যেগুলো, সেগুলো হয়তো করতে পারবো, বাট হাই গেম যারা হাই গেমিং করো, মানে পাবজি, কি বলে ফ্রি ফায়ার, এগুলো যারা খেলো তাদের জন্য এই ফোনটা আসলে কার্যকর হবে না, বিশেষ করে কারণ এটা গেমিং ফোন না, ঠিক আছে। তো ওই হিসেবে টুকিটাকি টুডি গেম করলে অবশ্যই নিতে পারো, বাট এছাড়া নিতে পারো মানে মানে কি বলবো, না নেওয়াই উচিত, মানে না নেওয়াই উচিত মনে হয়, ঠিক আছে। আর এখানে যে আরেকটা জিনিস দেখলাম যে কি জানি বললো, হ্যাঁ ওইখানে মানে ফোনের প্রাইসটা, হ্যাঁ ফোনের প্রাইসটা এখানে আসলেই মানে যে চিপসেট দিয়েছে। আর ভালো কথা, একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হলো ক্যামেরা, ঠিক আছে। আমরা তো জানি বিভিন্ন সাধারণত ক্যামেরা কেন্দ্রিক ফোন হয়ে থাকে, বাট এখানে যে ক্যামেরাটা খুবই একদম খুবই হতাশ করেছে, ঠিক আছে। পিছনে ক্যামেরা 50 মেগাপিক্সেলের ক্যামেরা, ঠিক আছে। ওই ক্যামেরার যে ছবিগুলো, ওগুলো মোটামুটি লাইট কন্ডিশনে মোটামুটি ভালো, বাট শার্পনেস বা ডিটেলস অনেক ঘাটতি। আর লো লাইটে তো ভাই ছবিগুলো খুবই বাজে হয়, ঠিক আছে, যেটা আমরা দেখলাম। আর সামনের ক্যামেরাটা আমাকে পুরোই হতাশ করেছে, ঠিক আছে। কারণ সামনের ক্যামেরা 20,000 টাকার ফোনে মাত্র 5 মেগাপিক্সেল ক্যামেরা, ঠিক আছে। এটা কি আসলে ভাই মানা যায়? তোমরা কি বলো? আমরা তো 10-12 হাজার টাকা ফোনে 15 মেগাপিক্সেল, 10 মেগাপিক্সেল বা 20-25 বা এই বাজেটের মধ্যে আমরা 32 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে থাকি, ঠিক আছে। বাট এখানে আমরা 5 মেগাপিক্সেল ক্যামেরা, তাও আবার এই যুগের মতো, ঠিক আছে। এটা আসলে এক কথায় ভাই হতাশাজনক, বা এটা মানা যায় না, ঠিক আছে। এটা আমি আসলে মানতে পারছি না। আর
যেটাই হোক সবচেয়ে হতাশার জন্য ক্যামেরায়, মানে আমাকে ক্যামেরা সাইডটা খুব সবচেয়ে বেশি হতাশ করেছে, ঠিক আছে। তারপর এই ডিসপ্লে, আর এরপর যেটা হতাশ করেছে সেটা হলো চিপসেট, ঠিক আছে। তো এই হচ্ছিল আমার অপিনিয়ন। তো তোমাদের কাছে ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, আর দেখা হবে নতুন কোনো রিয়াকশন ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।